দর্শক, গতকালও ৩ দফায় ১৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলেরা। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। আমরা চলে যাচ্ছি তার কাছে। শাহিন, টেকনাফে যে এভাবে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন কিনা, কি বলছেন তারা জানাবেন। দখলে রয়েছে যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রয়েছে আরাকান আর্মি, তাদের দখলে রয়েছে। এর প্রেক্ষিতে যে ডাব নদী এবং সাগরের মধ্যে রয়েছে সেখানে বিস্তার করছে। এর প্রেক্ষিতে যখন বাংলাদেশি ছেলেরা সেখানে মাস শিখতে যায়, তখন তারা কিন্তু তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কাছে 7 জন মতো জিম্মি রয়েছে। গতকাল 3 দফায় 18 জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে। এর প্রেক্ষিতে আমি সেখানকার মৎস্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আসলে যে নাইকুন্দিয়া রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের সীমান্ত অর্থাৎ নোম্যান্স ল্যান্ডে পড়েছে, অর্থাৎ জিরো নোম্যান্স ল্যান্ডে পড়েছে, যার কারণে ওখানে কিন্তু যে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত বিচরণ করছে। এর প্রেক্ষিতে তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত গত ডিসেম্বর থেকে এখন অব্দি 260 জনের বেশি তারা কিন্তু ধরে নিয়ে গেছে। বিজিবির আন্তরিক প্রচেষ্টায় 200 জন জেলেকে তারা ফিরিয়ে এনেছে তাদের ট্রলারও। এর প্রেক্ষিতে 66 জন জেলে এখনো তাদের মিয়ানমারের আরাকান আর্মি যে রয়েছে তাদের হাতে জিম্মি রয়েছে। এর প্রেক্ষিতে 20 দিন পর্যন্ত তাদের কোনো হদিস না থাকা এখানকার যে জেলে পরিবার রয়েছে তাদের মাঝে রয়েছে কিন্তু উৎকণ্ঠা এবং উদ্বেগ বিরাজ করছে। তাদের মাঝে আমরা আহাজারি লক্ষ্য করছি। এর প্রেক্ষিতে এহসান উদ্দিন যেটি জানিয়েছেন, আসলে তাদের ফেরাতে বিজিবি এবং কোস্টগার্ডকে দিয়ে কাজ করছে, খুব শীঘ্রই তাদেরকে ফেরানো হবে। সাদিয়া, এ হচ্ছে সীমান্তের সর্বশেষ। ধন্যবাদ শাহিন।